মিরপুর 14 কচু ক্ষেত, যেটা আপনারা জানেন যে বাংলাদেশে যে দীর্ঘদিন গুমের শিকার হয়েছে, তারা আত্মীয় স্বজনরা বিভিন্ন জায়গায় হচ্ছে যে একজন সেনাবাহিনীর নিয়োগ গুমে আছে, তার স্বজনরা খুঁজতেছে, পাচ্ছে না তাহলে। আপনারা জানেন যে গতকালকে কিছু গম থেকে যারা গম ছিল তারা বের হয়ে এসেছে, তো আজকে আবার বিভিন্ন স্বজনরা হচ্ছে। জানেন যে ব্রিগেডিয়ার রাজনী এবং মীর কাসেম আলীর ছেলে ইতিমধ্যে মুক্ত হয়েছেন। এই কত সালে? 11 সালে। উনি কি আছেন না নাই? আছেন। এখানে যারা মুক্তি পাইছেন তাদের সঙ্গে দেখা করেছিলেন, ছবি দেখাইছেন? কোন সংবাদ পেয়েছেন ভেতর থেকে? লোক পাঠিয়েছেন? এই যে বিল্ডিং, যেটি মানে সম্ভবত এই বিল্ডিংয়ে সবাই পরিচিত, মোড়ে দুই তিনটে ছবি তুললো না, হ্যাঁ আমার ভাইয়ের নাম হচ্ছে শেখ ওনার দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চাকে আমরা এখনো বুঝিয়ে রাখছি কিভাবে জানেন, উনি এখনো বিদেশ আছে, বাবা তোমরা ধৈর্য ধরো, আসবে। আমি বিদেশ থেকে বারবার আসি যে আমার ভাতিজারা আমাকে বারবার প্রশ্ন করে, বাবা চাচু তুমি বারবার আসবে, তোমার সাথে আমরা অনেক আজকে এখানে আমরা ব্যস্ত একবার আসছিলাম আগেও, কিন্তু আজকে আমরা অনেক প্রায়
ইলিয়াসুর রহমান বলে পাওয়া গেছে জীবন অবস্থা এরকমই ফেসবুকে দেখলাম আল্লাহ পাক ভাই হ্যাঁ বিভিন্ন নেতা গুম করেছি ভাই মানে সেরাগুলারে আগে ছাড়তেছে রাজনীতি আগে দিল, তারপরে আগে দিল নির্বাচনের ছেলেরে। টাকা নিয়ে এসেছিল, বললাম আমরা ওখানে যে একজনের সাথে কথা বললাম, বললো ওই টাকা আপনারা মারিয়ে দেবেন, এইটুকুনি বলছে, যা কার কোনো কিছু বলছে না। ওই যে আপনাদের যিনি নাম লেখা নিচ্ছে সমন্বয়ক বা যেটাই বলেন মায়ের থেকে ওনার নাম্বার টাম্বার আছে তালিকাটা লাগবে তালিকাটা ওই মাইক ব্যাগ যে তুলিয়া ওনার নাম্বার নাম্বার আমি ওই ভাবিদের কাছ থেকে নিয়েছিলাম। নাম্বার আছে আপনারা আমাদের গাড়ি ধরতে সবাই আসবে না আমরা তো চাই যে সবাই একসাথে হয়ে নাই। আবার বাসায় ফিরে আসছি মায়ের ডাক বলে লোকজন ছেড়ে দেবে। কালকে এখানে আসেন